নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল জুন 2026 বৃশ্চিক রাশি। কালপুরুষের অষ্টম রাশি, পাওয়ারফুল রাশি, একটু গোপন, একটু সফট, একটু সেন্সিটিভ এবং তার সঙ্গে সঙ্গে যথেষ্ট তেজি এই রাশি। কেমন কাটবে? বৃশ্চিকের নবম ভাবে দেবগুরু বৃহস্পতি আসছেন। বৃহস্পতি শুক্রের মহাযোগ, মহারাজযোগ তৈরি হচ্ছে বৃশ্চিকের নবমে ভাগ্য ভাবে। কতটা বদলাচ্ছে বৃশ্চিকের ভাগ্য, কোন দিক থেকে উন্নতি আসতে পারে, এই সমস্ত প্রত্যেকটি বিষয় আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চতুর্থের রাহুর অবস্থান কিছুটা স্টেবিলিটি ডিস্টার্ব করতে চেষ্টা করবে। তবে এই সময় আপনার স্বামী কিংবা স্ত্রীর চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু প্রবলভাবে রয়েছে। চতুর্থে রাহু থাকার কারণে গৃহ সম্পর্কিত কিছু অশান্তি সৃষ্টি হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে কিছুটা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। জুন 2026 ফোর্থ হাউসের রাহু বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের মনের স্থিতিশীলতা ডিস্টার্ব করবে, কনসেন্ট্রেশন নষ্ট হবে। তাই পড়াশোনার ক্ষেত্রে প্রচুর খাটতে হবে। উচ্চ বিদ্যায় সাফল্য উন্নতির যোগ রয়েছে। নবমে বৃহস্পতি, হিউজ সাপোর্ট। তাই চতুর্থের রাহুকে আপনি ওভারকাম করতে পারবেন। এই সময় বাড়ির বাস্তু সমস্যা বাড়তে পারে। বাড়িতে একটা ফ্রিজ, মাইক্রোওয়েভ কিছু একটা কিনলেন বা একটা এসি কিনে আনা হলো, সেটাকে এমন জায়গায় বসানো হলো যে নেগেটিভিটি তৈরি হলো। হতেই পারে দক্ষিণ পূর্ব কোণে আপনি এসিটাকে বসিয়ে দিলেন, আর সেই সময় থেকেই বাড়ির যে এনার্জি সিস্টেম সেটা কমতে লাগলো। সবাই এসিতে বিশ্রাম করতে চাইছে, সবাই একটু বেশি সময় ঘুমোতে চাইছে। আপনি ভাবছেন কি ভালো হলো, কিন্তু আলটিমেটলি খারাপ হলো। বাড়ির আলটিমেট এনার্জি লেভেল সেটা কিন্তু ফল করলো। আর এসি বা এই ধরনের কুলিং সিস্টেম এরা কিন্তু এনার্জি ইমব্যালেন্স ক্রিয়েট করে। তাই বাস্তু সমস্যা হওয়ার সম্ভাবনা এটা রয়েছে এবং সেটা আপনার ইচ্ছাকৃত কারণে সৃষ্টি হতে পারে। বন্ধু বান্ধব নতুন আসতেই পারে জীবনে। জিনিসপত্র গোপন রাখুন, সব কথা বলার দরকার নেই। আর ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের প্রত্যেকটি সাবস্ক্রিপশন আমাদেরকে উৎসাহিত করে। যারা ভিডিওটি দেখছেন, যারা এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাতে আমরা একটু ইন্সপায়ার্ড হব। জুন 2026 বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ফিফথ হাউসে শনিদেব অবস্থান করছেন রেবতী নক্ষত্রে। ক্রিয়েটিভ ফিল্ডে উন্নতি রয়েছে। ক্রিয়েটিভিটি ছিল, পরিশ্রমটা হচ্ছিল না, এবার পরিশ্রমটাও অ্যাড হবে। তাই সাকসেস রেট কিন্তু ভীষণ বেশি। পঞ্চমে শনি পুরনো প্রেমকে ডেকে আনতে পারে। সন্তানের শরীরে ব্যথা যন্ত্রণা বাড়িয়ে তুলতে পারে। হালকা আঘাতে সেই মানুষটা কষ্ট পেতে পারে। পড়াশোনার ক্ষেত্রে প্রচুর পরিশ্রম বাড়বে। পড়াশোনার ক্ষেত্রে কিছু বৈদেশিক সাপোর্ট, কিছু স্কলারশিপ ইত্যাদি পাওয়া যেতে পারে। রক্ত সম্পর্কিত কিছু সমস্যা দেখতে পাওয়া যায়। বয়স যদি 60-এর কোঠায় হয়, সেই ক্ষেত্রে অবশ্যই রেগুলার চেক আপ করতেই হবে। পারিবারিক অশান্তি থেকে বিপর্যস্ত হয়ে নতুনভাবে কিছু করার মানসিকতা সৃষ্টি হতে পারে। জীবনে ভীষণ স্টেবিলিটি যে আসবে তা কিন্তু একেবারেই নয়। লড়াই করার মানসিকতা দেখতে পাওয়া যাবে এবং লড়াই কিন্তু আপনার জন্য সাকসেসফুল। জুন 2026 জ্বর, বডি টেম্পারেচার বেড়ে যাওয়া, রেগে গিয়ে রিয়াক্ট করা, এই সমস্ত বিষয় বাড়তে দেখতে পাওয়া যাবে। শত্রুদেরকে চিহ্নিত করে তাদেরকে একটু সাইজ করে দেওয়ার মানসিকতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে বৃশ্চিকের ক্ষেত্রে। রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল মানসিকতা গ্রহণ করবার চেষ্টা এটা বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। সরকারি চাকরি, পুলিশ, আর্মি এই ধরনের চাকরি, দমকলে চাকরি, সিকিউরিটি ওরিয়েন্টেড চাকরি প্রাপ্তির সংযোগ অনেক অনেক বেশি। নতুন ভাষা, বিদেশি ভাষা ইত্যাদি শেখা যেতে পারে। বিভিন্ন বিষয়ে আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা অল্প বিস্তর বাড়তে পারে। মানুষকে তো প্রতিশ্রুতি দিলেন মন খুলে, কিন্তু সেই প্রতিশ্রুতি পালন করা, রক্ষা করা এটা কিন্তু বেশ কঠিন হয়ে দাঁড়াতে পারে। মানসিক দিক থেকে চাপ মুক্ত থাকার চেষ্টা করতে হবে। ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়ছে। বাহন সম্পর্কিত কিছু ডিসিশন অবশ্যই গ্রহণ করতে পারেন। আইনি জটিলতা যদি বাড়ে, সেই ক্ষেত্রে বৃশ্চিক কিন্তু আউট অফ দ্য কোর্ট সেটেলমেন্টের দিকে এগোতে হবে। ম্যাট্রিমোনিয়াল স্যুট এই ধরনের কিছু সমস্যা আসতে পারে, অর্থাৎ বিবাহ সম্পর্কিত আইনি জটিলতা জীবনে বাড়তে পারে। ওদিকে বিয়ের কথাবার্তাও এগোতে দেখতে পাওয়া যাবে। বৃহস্পতি শুক্র সংযুক্ত হওয়ার সাথে সাথে বিয়ে করব
এমন একটা ইচ্ছে মনের মধ্যে তীব্রভাবে জেগে উঠতে দেখতে পাওয়া যাবে। বিবাহিত জীবন মোটামুটি ভালোই। পারিবারিক ক্ষেত্রে অশান্তি অস্বস্তি, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। কিছু মানুষ থাকবে যারা আপনাকে ডিস্টার্ব করতে চাইবে, তাদেরকে ইগনোর করা শিখতে হবে, তাদেরকে সরিয়ে দিয়ে যারা আপনাকে ভালোবাসেন, যাদের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট বেশি, তাদের সঙ্গে সংযুক্ত হওয়ার চেষ্টা সেটা কিন্তু করতে হবে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। জীবনের বিভিন্ন দিকের ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করতে হবে। চাকরি প্রাপ্তির সংযোগ অনেক বেশি। এই সময় কিন্তু আপনার 10th হাউসে কেতু থাকলেও 9th হাউসে সেখানে বৃহস্পতি শুক্র যোগ তৈরি হচ্ছে, তাই কর্মক্ষেত্রে ভাগ্য পরিবর্তনের সুযোগ এটা আশা করা যায়। খেয়াল রাখবেন কোথাও যেন প্রতারিত না হন, কোথাও হাইড অ্যান্ড সিক রয়েছে কিনা সেটা একটু দেখে নেবেন। কথা বলে চাকরি দেওয়া হলো কিন্তু দেখলেন আপনি আরেক কথা চলছে, এরকম সমস্যা কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপের ক্ষেত্রে কিছু অল্প বিস্তর সমস্যা আসতেই পারে, সেটা ওয়ারিড হওয়ার মতন কিছু নয়। যদি কখনো খুব একা মনে হয়, যদি কখনো ডিপ্রেশনে চলে আসেন, হতে পারে এটা 4th হাউসে রাহু, তো মনের মধ্যে বিভিন্ন রকম রিয়াকশন সেটা কাজ করতে পারে। তখন অবশ্যই জ্যোতিষ বন্ধুর সঙ্গে কথাবার্তা বলতে পারেন, গল্পের বই পড়তে পারেন, সিনেমা দেখতে পারেন, নিজের জন্য কিছু, নিজেকে ভালো রাখার জন্য কিছু, সেগুলো করা যেতে পারে। বড় বড় ভাবনা চিন্তা, কল্পনা প্রবণ মানসিকতা, স্টক মার্কেট সম্পর্কিত চিন্তা ভাবনা, এই সমস্ত ক্ষেত্রে বৃশ্চিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন। মায়েরা সন্তান ধারণের পরিকল্পনা করতে পারেন। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আরেকটু উন্নতির চেষ্টা এটা করতে হবে। সেই সঙ্গে সঙ্গে এটাও মনে রাখতে হবে যে পেশাদারি মানসিকতা এটা কিন্তু বাড়ছে। যারা বাড়িতে রয়েছেন বা ছোট ব্যবসার সঙ্গে যুক্ত, তারা কিন্তু একটু নিজের কাজকর্মগুলিকে প্রসারিত করতে পারেন। অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে ধীরে ধীরে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। জুন 2026 বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ব্যবসায় বড় পরিবর্তন আসতে চলেছে। যারা কসমেটিক্সের ব্যবসা করেন, যারা ডেকোরেটিভ আইটেমসের ব্যবসা করেন, যারা এডুকেশন ওরিয়েন্টেড বিজনেস করেন, ওষুধের ব্যবসায়ী, গয়না অলংকারের ব্যবসায়ী, একটু বিলাসবহুল দ্রব্যের ব্যবসা যারা করেন, যাদের রেস্টুরেন্ট রয়েছে, তারা প্রত্যেকেই উন্নতি করতে পারছেন। ম্যান পাওয়ার ম্যানেজমেন্টের ব্যবসার ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। কাঠের ব্যবসা, সারের ব্যবসা, লোহার ব্যবসা, ভারী যন্ত্রপাতির ব্যবসা, এই সমস্ত ব্যবসার ক্ষেত্রেও কিছুটা ডাউনওয়ার্ড ফিলিংস এটাও কিন্তু আসতে পারে। একটু সচেতন থাকবো আমরা। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা রয়েছে, সেটা ওয়ারিড হওয়ার মতন কোনো কিছু নয়। জুন 2026 বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন, তাদের কিন্তু কিছুটা স্ট্রেস ফ্যাক্টর কাজ করবে। কাজ তো করছেন, 100% দেওয়ার চেষ্টা করছেন, 24/7 ডিউটি করছেন, কিন্তু অ্যাপ্রিসিয়েটেড হতে পারছেন না। ক্রমাগত যেন আপনাকে একটা পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বাকিদের অ্যাপ্রাইজাল হচ্ছে, আপনার বেলায় যেন কোম্পানি কৃপণ হয়ে পড়ছে। এটা এই সময় বৃশ্চিককে ফেস করতে হতে পারে। আরও একটি বিষয়, কোনো একটি বিষয় সন্দেহ করছিলেন, সেটা বুঝতে পারছেন পারফেক্ট, আপনার সন্দেহ একদম ঠিক, কিন্তু তার সলিউশন খুঁজে পাচ্ছেন না, এরকম কিছু অদ্ভুত জটিলতা সেটা কিন্তু আপনার জীবনে আসতে পারে। এই দিকে আপনাকে সচেতন থাকতে হবে। কিছু বিশেষ ক্ষেত্রে কিছু ব্লকেজ সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যায়, বাট সেটা অ্যাকচুয়ালি ওয়ারিড হওয়ার মতন কোনো বিষয় কিন্তু নয়। নিশ্চিন্তে নির্ভাবনায় এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, বড় কাজ হবে। জুন মাসে উন্নতি আসছে এবং ধীরে ধীরে ডেভেলপমেন্ট হবে, তার একটা সংকেত এটা বৃশ্চিক অনুধাবন করতে পারবেন। বাড়ির পোষ্য প্রাণীর শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা থাকবে, ভালো ট্রিটমেন্ট করান, সে সুস্থ হয়ে উঠবে। বাড়ির বয়স্ক লোকটিকে নিয়ে কিছুটা দুশ্চিন্তার মধ্যে আপনি অবশ্যই পড়তে পারেন। একটু সেন্সিটিভ হয়ে পড়বেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ 4th হাউসে রাহু রয়েছে, আউট অফ কন্ট্রোল হয়ে যাওয়ার চেষ্টা, খরচের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা, এটা বারবার দেখতে পাওয়া যাবে। এবং সেই সঙ্গে সঙ্গে 4, 8, 12 এই ঘরগুলিতে রাহুর প্রভাব রয়েছে। এই সময় কিন্তু বৃহস্পতি আপনাকে নিয়ন্ত্রণ করছে না, তাই বৃশ্চিক কিন্তু একটু অনিয়ন্ত্রিত জীবনের প্রতি আসক্ত হয়ে পড়তে পারেন। এরপরে আমরা চলে আসবো নক্ষত্রের কথায়। তবে তার আগে বলি, বৃশ্চিক হলো এমন একটা রাশি যারা জ্যোতিষ ভালোবাসে, যাদের প্রেমের ক্ষেত্রটি হলো জ্যোতিষ। এই বৃশ্চিক রাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষ জ্যোতিষকে আপনার শিক্ষা হিসেবে, পেশা হিসেবে গ্রহণ করতে পারেন, রেজাল্ট হবে পজিটিভ। আর যারা শিখেছেন জ্যোতিষ, তারা এই সময় জ্যোতিষ চর্চা শুরু করতে পারেন, কারণ দশমে কেতু রয়েছে। এখন না করলে কবে করবেন? এখনই শুরু করুন। আর শিখতে চাইলে ঋষিবাড়ি আপনাদের সাথে রয়েছে। সিস্টেমেটিক সায়েন্টিফিক সিলেবাস, প্রপার কারিকুলাম, ভালো ফ্যাকাল্টি, আপনাকে পড়ানোর সাথে সাথে আপনাকে যোগ্য করে তুলবে এরা। এই বাংলা ভাষায় জ্যোতিষ শিখতে হলে ঋষিবাড়িতে আসতে হবে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা
যে কোনো জায়গা থেকে সরাসরি যোগাযোগ করুন। শিখতে পারেন অফলাইনে, শিখতে পারেন অনলাইনেও। জ্যোতিষ শেখার বিশ্বস্ত নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজি। জ্যোতিষ যদি আপনার শিক্ষার বিষয় হয়, ইনস্টিটিউশন কিন্তু একটাই, সেটা হলো ঋষিবাণী। তাহলে এবার চলে আসি নক্ষত্রের আলোচনায়। বৃশ্চিক রাশির প্রথম নক্ষত্র বিশাখা। জুন 2026 বিশাখা নক্ষত্রের মানুষদের শরীর স্বাস্থ্যের দিকে উন্নতি দেখতে পাওয়া যাবে। মনটা অল্প বিস্তর খারাপ হতে পারে, ভরসা করে ঠকেছেন, মন খারাপ হতেই পারে। পেটের সমস্যায় ভুগছেন, কনফিডেন্স কমছে, এগুলো হতে পারে। চাকরির ক্ষেত্রে উন্নতি আমরা দেখতে পাবো, তবে স্বনিযুক্তি পেশায় বেস্ট ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। স্টক মার্কেটে খুব বুঝে ইনভেস্ট করতে হবে। একটা বড় ধাক্কা আপনাকে কিন্তু বেশ অস্থির করে তুলতে পারে। মানুষকে টাকা পয়সা দেবেন, ইনভেস্ট করবেন, একটু বুঝে। বাড়ি কিনতে চাইছেন, একটু বেশি করে বুঝে নিতে হবে। কাগজপত্র খুব ভালো করে দেখবার চেষ্টা করতে হবে। এই সময় কিন্তু মানসিকতার কিছু পরিবর্তন ঘটবে, টাকা পয়সা হাতে আসবে, সেভিংসের দিকে একটু বেশি নজর দিতে হবে। ক্রমাগত উন্নতির সুযোগ রয়েছে, উচ্চশিক্ষায় সাফল্য দেখতে পাওয়া যাবে। জুন 2026 অনুরাধা নক্ষত্রের মানুষদের ব্যবসায় উন্নতি দেখতে পাওয়া যাবে। শরীর স্বাস্থ্য আরেকটু ভালো করার চেষ্টা করা যেতে পারে। পড়াশোনার ক্ষেত্রটি ভালো। ম্যারিড লাইফে অল্প বিস্তর অশান্তি থাকলেও সেটা ম্যানেজেবল। সেভিংসটা বাড়াতে হবে। বাড়ির বয়স্ক সদস্যদের নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। ইলেকট্রনিক জিনিসপত্র খারাপ হওয়ার কারণে অকারণ অনভিপ্রেত খরচ সেটা বাড়তে পারে। তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা বিদ্ধ হতে পারেন। রক্তপাতের সম্ভাবনা অনুরাধার ক্ষেত্রে রয়েছে। বাড়ি পাল্টানোর ভাবনা চিন্তা করা যেতে পারে। যারা ভাড়া বাড়িতে থাকেন এবং কিছু অদ্ভুত বাস্তু সমস্যায় ভুগছেন, সেই সমস্ত মানুষদের কিন্তু একটু ভাড়া পরিবর্তন করার চিন্তা করা যেতে পারে। বাড়িটাকে সাজিয়ে গুছিয়ে নেওয়া যেতে পারে। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলতে হবে। মানসিক দিক থেকে একটু প্রেশারের মধ্যেই পড়তে পারেন। রিলেশনশিপ একটু জটিল হতে পারে। সমস্যা কিছু নেই সেখানে। জীবনে নতুন বন্ধু বান্ধবী এরা আসার একটা সম্ভাবনা রয়েছে। সোশ্যাল মিডিয়ায় আপনার ভূমিকা গুরুত্বপূর্ণ একটা মাত্রা প্রাপ্ত হতে চলেছে। যারা সন্তান অ্যাডপ্ট করতে চাইছেন, এটা কিন্তু আদর্শ সময়। পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা। জুন 2026 জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের ব্যবসা এবং স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো। শরীরের আপার পোর্শনে ব্রিদিং, ব্রেস্ট ইত্যাদি সম্পর্কিত কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। কোনো তীক্ষ্ণ বস্তুর দ্বারা বিদ্ধ হতে পারেন। কানের সমস্যায় কষ্ট পেতে পারেন জ্যেষ্ঠা। অর্থভাগ্য ভালো, সেভিংসও মোটামুটি হচ্ছে। মানুষকে ভরসা করে অল্প বিস্তর ডিস্টার্ব হতে পারেন। সন্তানের এডুকেশনের ক্ষেত্রে বড় ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। ভালো জায়গায় শিক্ষা লাভের সম্ভাবনা এটা অনেকটাই বেশি। মানবিকতা বোধ বাড়তে চলেছে। প্রেমের ক্ষেত্রে উন্নতি আমরা দেখতে পাবো। ক্রমাগত কাউকে ভরসা করে ঠকে যাওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। এটা খেয়াল রাখতে হবে। কেউ যে আপনাকে ইউজ করে চলেছে, সেই জায়গাটিকে কন্ট্রোল করবার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে, সেই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। ব্যবসার ক্ষেত্রটি আরো ভালো করার চেষ্টা অবশ্যই করবেন। গুপ্ত শত্রুতা জ্যেষ্ঠার ক্ষেত্রে অ্যাক্টিভ হয়ে উঠতে পারে। রাজনীতির ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা রয়েছে। ইনভেস্টমেন্ট পজিটিভ, কিন্তু ইন্ট্রাডে ট্রেডিং এর ক্ষেত্রে খুব সাবধান হতে হবে। তাহলে এবার আমরা চলে আসব প্রতিকারের আলোচনায়। তবে তার আগে বলি, জুন 2026 বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ 16 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত ল্যান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। কাউকে প্রপোজ করতে চাইলে মাসের প্রথম 15 দিনেই করতে হবে। কোনো তন্ত্র ক্রিয়া বা কোনো ডেভেলপমেন্ট, কোনো রেমেডি করতে চাইলে তার জন্য মাসের প্রথম 15 দিনই কিন্তু বেশি ভালো। নতুন বন্ধুত্ব করতে চাইছেন, নতুন ইউটিউব চ্যানেল খুলতে চাইছেন, সেই ক্ষেত্রে 17 থেকে 27-এর মধ্যে সময় কিন্তু আপনাকে ফেভার করবে। যারা প্রাকৃতিক বা কৃত্রিম ভাবে সন্তান ধারণের চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রেও 15 তারিখের পরের সময়গুলি কিন্তু শুভ। যদি লটারি কাটতে চান, সেই ক্ষেত্রে 5 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত সময় চিন্তা ভাবনা করা যেতে পারে। তবে লটারি কাটা কখনোই ভালো কাজ নয়। যাই হোক, আমরা চলে আসি প্রতিকারের আলোচনায়। জুন 2026 বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষজনের ওভারঅল ডেভেলপমেন্টের জন্য ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং সিট্রিন ব্রেসলেট, এই দুটো কম্বিনেশন নেওয়া যেতে পারে। যারা শারীরিক দিক থেকে ভীষণ ভুগছেন, বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, কেটে যাচ্ছে, রক্তপাত হচ্ছে, ইলেকট্রিক শক খাচ্ছেন,
তারা অবশ্যই রেড জাসপার ব্রেসলেট এবং 3-মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। যাদের কোনো কাজকর্মে গতি আসছে না, কাজ হয়েও হচ্ছে না, তারাও এই কম্বিনেশন ধারণ করবেন। যারা বারবার বিপদের সম্মুখীন হচ্ছেন, পাঠ করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র। প্রচুর শত্রুতা, পাঠ করবেন বগলামুখী স্তম্ভন মন্ত্র। এই মানুষগুলি ধারণ করবেন 7-মুখী এবং 3-মুখী রুদ্রাক্ষ কম্বিনেশন। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার জীবন, আপনার ভাগ্য, আপনার অবস্থান, আপনার চিন্তাধারা, আপনার জীবন দর্শন প্রত্যেকটাকে বদলে দিতে পারে। প্রত্যেকটি ক্ষেত্রে আপনার ব্যর্থতাকে সরিয়ে রেখে সাফল্যের মুখ দেখাতে পারে এই শাস্ত্র। আর এখন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি শিক্ষা এবং জ্যোতিষ চর্চা দুটো নিয়েই উপস্থিত আগরতলা এবং দুর্গাপুরে। উত্তর এবং দক্ষিণ কলকাতার সঙ্গে সঙ্গে সরাসরি আমাদের সঙ্গে আপনি সাক্ষাৎ করতে পারবেন এবার থেকে আগরতলা এবং দুর্গাপুরেও। তাই যখন জীবনে প্রতিকূলতা বারবার আপনাকে ধাক্কা দিচ্ছে, যখন আপনার অগ্রগতি বিভিন্ন ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে, আপনার এগিয়ে চলার পথ যখন প্রতিবন্ধকতা, প্রতিকূলতায় পূর্ণ হয়েছে, সেই সময় আপনার পরামর্শ নিতে হবে একজন সঠিক জ্যোতিষ বন্ধুর। আর যখন আপনি সঠিক জ্যোতিষ বন্ধু খুঁজতে চাইছেন, তখন ঋষিবাণী রয়েছে আপনার সামনে। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করে ঋষিবাণী। খেয়াল রাখতে হবে প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট আধার রয়েছে, তারা একটা লেভেল পর্যন্ত অ্যাচিভ করতে পারে। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কর্ম রয়েছে, সেই লেভেলকে পুরোপুরি অ্যাচিভ করবার জন্য, আপনার প্রাপ্তিকে সম্পূর্ণ করবার জন্য অবশ্যই জ্যোতিষ আপনাকে সাহায্য করবে। এরকম কখনোই নয় যে আপনাকে কোটি 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 টাকা দিতে পারে জ্যোতিষ, কিন্তু যতটুকু আপনার প্রাপ্তির যোগ রয়েছে, যতটুকু আপনার ক্ষমতা, সেটুকুকে পুরোপুরি প্রাপ্তিতে সাহায্য করবে এই জ্যোতিষ শাস্ত্র। তাই আর দেরি নয়। হতে পারে আপনি দুর্গাপুরে থাকেন, হতে পারে আপনি পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে থাকেন, অথবা আপনি নর্থ ইস্টের একজন বাসিন্দা। সেই ক্ষেত্রে সরাসরি যোগাযোগ করুন, কারণ এখন আমরা থাকছি আপনার শহর আগরতলায় এবং আপনার শহর দুর্গাপুরেও। তাহলে এবার আমরা চলে এসেছি আপনাদের প্রশ্নে। প্রশ্ন করেছে প্রাচুর্য সরকার, 8/1/2005, 1:25 PM, প্লেস অফ বার্থ আগরতলা, ত্রিপুরা। লাভ লাইফটা বলবেন প্লিজ। প্রাচুর্য, জন্মকুণ্ডলিতে তোমার বৃষ লগ্ন এবং বৃশ্চিক রাশি, চন্দ্র মঙ্গলযুক্ত হওয়ার কারণে একটু জেদি প্রকৃতির মানুষ তুমি। চাকরির পরিবর্তে ব্যবসা তোমার জন্য বেটার। লাভ লাইফ বেশ ভালো, কিন্তু নিজের থেকে একটু বয়সে বেশি মানুষের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়তে পারো, এটা খেয়াল রাখতে হবে। বিবাহিত জীবন মাঝারি বা ভালোর দিকেই বলা যেতে পারে। সপ্তমপতি সপ্তমে রয়েছে, তৃতীয়পতি সংযোগ হয়েছে, এটা তোমার জন্য পজিটিভ। অকারণ অর্থ ব্যয় অ্যাভয়েড করে চলো। টাকা পয়সা ভুল জায়গায় খরচ না করাটাই তোমার জন্য উচিত। অতিরিক্ত ব্যয় বিপদ ডেকে আনতে পারে। টাকা পয়সা ভেবেচিন্তে খরচা করতে হবে, ওয়ারিড হওয়ার কিছু কিন্তু নেই। দ্বাদশের রাহুর রোগ প্রবণতা বাড়িয়ে তুলেছে, নিজের খেয়াল রেখো। আর অবশ্যই একজন জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে বুধের প্রতিকার, এটা তোমার গ্রহণ করা উচিত। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। জয় মা আদিশক্তি। নমস্কার। ओं अकारादि पंचाशद वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।